একটা দিন যায় না যেখানে বাচ্চাকে নিয়ে কান্না করি না। বাচ্চার কান্না থামাতে গিয়ে নিজেই কান্না করি। আর এটা যে কতটা কষ্ট সেটা শুধু একজন মাই বোঝে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। জানি না আমার মতো কারো মনে হয় কিনা বা কারো সাথে ঘটে কিনা। কিন্তু আসলে এমন মাঝে, মাঝে এমন অবস্থা করে যে ওদের কান্না বা ওদেরকে থামাতে না পেরে নিজেরই কান্না আসে। হয় যে আমি নিজেই কান্না করি। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। আজকে হচ্ছে সকালে ভাত করেছিলাম, ভর্তা, তারপরে হচ্ছে কাঠকচু নিয়ে এসেছিল সেটা ভাজি, ডিম ভাজি, এগুলো দিয়ে আমাদের সকালবেলা খাওয়া-দাওয়া হয়ে গেছে। কিন্তু দুপুরে রান্না করতে গিয়ে বিপদ। এই যে মেয়ে কোল থেকে নামবেই না, ও এত কান্নাকাটি করছিল, ওকে নিয়েই হচ্ছে আরকি থাকা। তো দেখা যায় যে এই যে বাচ্চাদের আর সংসারে কাজ করতে, করতে দেখা যায় নিজের আর কিন্তু কোনো নিজের যত্ন নেওয়াই হয় না। এটা কিন্তু আমি ভুলেই গেছি। তো আসলে দেখা যায় যে সবকিছু করার পরে দিন শেষে কিন্তু আর নিজের কিছু করতেই ইচ্ছা করে না নিজের জন্য। মা হওয়ার পরে শারীরিক এবং মানসিকভাবে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, শারীরিকভাবে তো হচ্ছে দেখা যায় যে নিজের যত্নটা করতেই পারি না। আর হচ্ছে নিজের তো অসুস্থতা তো সবসময় লেগে আছে। তো নিজের যত্ন কখন করব? এই বাচ্চা আর সংসারে সব কাজ করতে, করতে দেখা যায় যখন মনে হয় যে আমি নিজের যত্ন করব তখন এতটা ক্লান্ত লাগে, তখন আর ইচ্ছা করে না নিজের জন্য কিছু করার। কি করব? কিছু করার নাই। যেহেতু মা হইছি, তো এই কথাগুলো যদি বলতে যাই তাহলে দেখা যায় যে বলবে যে হচ্ছে মনে হচ্ছে তুমি একাই মা হইছো, আর কোনো মেয়েরা মা হয় নাই, বা তুমি শুধু একাই সংসারে কাজ করো, আরও তো মেয়েরা সংসারে কাজ করে। তো এই ধরনের কথা শুনতেও ভালো লাগে না, সেজন্য নিজের কথাও বলতে ভালো লাগে না। তো যাই হোক, হচ্ছে দুপুরবেলা হচ্ছে মেয়ে কান্নাকাটি করছিল, তারপরেও হচ্ছে রান্না করে নিয়েছিলাম, যে ভাবলাম যে ঝটপট কি রান্নাটা করা যায় সেটা করে নিই। তো শুধু মাছটা বের করে রাখছিলাম, তো মাছটা হচ্ছে ভুনা করে নিবো আরকি। আর এখন তো এরকম সমস্যা হয়েছে যে মেয়েকে হচ্ছে কোলে নিয়ে হচ্ছে কাজ করা, তারপরে হচ্ছে রান্না-বান্না করা, এমন হয়েছে সমস্যা। তো আমার কোমরের হচ্ছে সমস্যাটা বেড়ে গেছে। তো এখন বসতে উঠতে অনেকটা অসুবিধা হয়। কিন্তু কি করব? কিছু করার নাই। তো আমি যেহেতু মা, আমার দায়িত্ব, তো আমাকে তো সবকিছু পালন করতে হবে। অনেক সময় হয়তো বাচ্চারা হচ্ছে দুষ্টামি করে, যখন সহ্য করতে পারি না হয়তো ওদের বাবার কাছে ফোন দিয়ে বলি যে এরকম। আসলে কি করব? ওদের বাবাকে বলে কি করব? ওর তো কাজ করতে হবে। ও তো আর সবসময় বাসায় থাকতে পারবে না। তো আমাকেই তো সবসময় দেখতে হবে। যাই হোক, আমি যা করি না কেন আমি শুধু সন্তানের মুখের দিকে চেয়ে তো করি। সন্তানকে হচ্ছে ভালোবেসেই করি। আর আমি সবসময়ই চাই যেন সন্তানরা ভালো থাকে, সুস্থ থাকে। তো জানি না আমি এভাবে কতদিন হচ্ছে করতে পারবো, চালাতে পারবো। মাঝে, মাঝে নিজেকে অসুস্থ মনে হয়। তো মনে হয় কি যে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এরকমটা মাঝে, মাঝে মনে হয়। তো এইজন্য মাঝে, মাঝে খুবই আমার মানে নিজে থেকেই অনেকটা কান্না পায় যে আমি আসলে বুঝতে পারছি না আমি ভালো মা হতে পারবো কিনা, জানি না আমি ভালোভাবে ওদেরকে মানুষ করতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। কি করব সেটাও বুঝতে পারি না ঠিক। মাঝে, মাঝে খুবই খারাপ লাগে, কিন্তু আসলে সেগুলো আর কাউকে বলতে পারি না। আসলে মা হওয়া, তারপরে কারো স্ত্রী হওয়ার যে দায়িত্ব, কর্তব্য, সেটা কিন্তু আমরা খুব ভালো করে বুঝি বা সেটা সবসময় পালন করার চেষ্টা করি। কিন্তু দিন শেষে কখন খারাপ লাগে? খারাপ লাগে এইটা ভেবে যে যখন দেখা যায় যে এই যে আমরা করছি মানসিক সংগ্রাম বা শারীরিক সংগ্রাম যেটা আমরা করে যাচ্ছি, সেটা আসলে কেউ যদি ফিল করতে না পারে, কেউ যদি এই ব্যথাটা যদি বুঝতে না পারে, তখন যে খুবই খারাপ লাগে। আসলে সারাদিন বাচ্চা সংসার সামলিয়ে হচ্ছে যতটা না ক্লান্ত লাগে, দেখা যায় যে দিন শেষে একটা কথায় বেশি ক্লান্ত লাগে যে তো সারাদিন কি করো, কি এমন কাজ থাকে বাসায়। এই একটা কথাই কিন্তু যথেষ্ট হচ্ছে একটা মনকে হচ্ছে ক্লান্ত করার জন্য। আসলে মা হওয়ার এই জার্নিটাতে বা মাতৃত্বকালীন এই সময়ে হচ্ছে একটা মেয়ের কাছে মানসিক সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। আর এই সময়টা হচ্ছে কে কিরকম ব্যবহার করে এটা কিন্তু সারা জীবনের জন্য মনে দাগ কেটে যায়। সেটা কখনোই ভোলা যায় না। যাই হোক, কেউ যদি নিজে থেকে কিছু বুঝতে না চায়, তাকে আসলে সারাদিন বুঝিয়েও বলেও কিন্তু কোনো লাভ নাই। এই যে আপনি সারাদিন যতই ঘ্যান প্যান পারেন, তার কাছে মনেই হবে যে আপনি ঘ্যান করছেন। এগুলো আসলে বলে লাভ নাই। সে বুঝতেই চায় না যে হচ্ছে সমস্যাটা কি। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। এদিকে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আর মেয়েকে কোলে নিয়ে কিন্তু রান্না করছিলাম। এই যে দেখেন আমার চেহারা একদম কাজের বেটির মতো হয়ে গেছে। কি বলবো বলেন তো? সকাল থেকে রাত, মানে রাতেও হচ্ছে শান্তি নাই। তো এদের নিয়েই আমার চলছে সবকিছু। কি করব? কিছু করার নাই। তো হচ্ছে এই সময় তো আমার তো বললাম না, অনেকেই হয়তো বলতেছে আমার এই সময়টা যে নিজের যত্ন নিতে পারছি না, অনেকটা ওয়েট গেইন হয়ে গেছে। তো ওগুলা নিয়ে আমি আসলে এখন ভাবছি না। আমি শুধু আমার বাচ্চাদের কথা নিয়েই ভাবছি। তো সবচেয়ে বড় কথা, আমার বিভিন্ন রকম শারীরিক জটিলতা আছে। তো এগুলো নিয়ে এখন ভাবি না। আর তাছাড়া ২ টা বেবি আমার ব্রেস্ট ফিডিং করে। তো হচ্ছে অনেকেই হয়তো বলে বা অনেকেই মনে করে যে ওয়েটটা হচ্ছে বেড়ে যাচ্ছে। তো কিছু করার নাই। তো আমি হচ্ছে এখন শুধুমাত্র আমার বাচ্চাদেরকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি। কেননা ২ টা বেবি আমার হচ্ছে ব্রেস্ট ফিডিং করে। তো সারাদিন বা সারারাতে ওদেরকে হচ্ছে দেখতে হয় আমার। ওরা হচ্ছে এমনিতে কোনো কিছু খাইতে চায় না। তো আমি হচ্ছে এই সময়টা ওদেরকেই দিচ্ছি যে ঠিক আছে, ওরা একটু বড় হয়ে যাক, তারপর নিজেরটা ভাবা যাবে। আশীর্বাদ করবেন যে জার্নিটা আমি পার করতেছি সেটা যেন ভালোভাবে পার করতে পারি, ওদেরকে যেন ভালো রাখতে পারি, এই আর কিছু না। এই তো, কিন্তু একা তো মাঝে, মাঝে একটু খারাপ লাগে। যাই হোক, আজকে আমরা হচ্ছে বিকেলবেলা একটু বাইরে গেছিলাম। তো বরকে হচ্ছে প্রায় ১ মাস হচ্ছে বলছিলাম যে একটু বাহিরে যাবো, একটু হচ্ছে কেনাকাটা লাগবে আরকি প্রয়োজনীয়। তো হচ্ছে যাচ্ছিল না। তো আজকে জোর করে আরকি নিয়ে গেছিলাম। তো আমার বাচ্চারা যে কি পরিমাণ দুষ্ট, মানে যে দেখে সেই বলে এত পরিমাণে দুষ্ট। তো হচ্ছে ওদেরকে সামলান কিভাবে আপনি বাসায়, তাও একা? যেহেতু ভাইয়া বাসায় থাকে না, তো আপনি কিভাবে সামলান? সেটা আর কি বলবো, দুঃখের কথা। কিভাবে সামলাই সেটা শুধু আমি বুঝি। তো যাই
হোক, যেটা বলছিলাম যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া গেলেও আসলে হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায় না। তো আজকে হচ্ছে এরকম একটা ঘটনা ঘটছে। তো হচ্ছে আজকে হচ্ছে শপিং করে আসতে একটু সন্ধ্যা লেগে গেছিল আর হচ্ছে একটু বৃষ্টিও ছিল। তো আসার সময় হচ্ছে আমাদের একটা মানে ব্যাগ আরকি হচ্ছে রাস্তায় পড়ে গেছিল। তো যাই হোক, বাসায় এসে তো আমি খুঁজে দেখলাম যে ব্যাগটা পাচ্ছি না। তো মনটা অনেকই খারাপ হয়ে গেছিল। তো বরকে বলছিলাম যে একটু যাও, একটু দেখে আসো, হয়তো রাস্তায় পড়ে গেছে। তো বলছিল ও জীবনেও যাবে না। বলছে যে আমি যাব না, ওটা কি আর পাওয়া যাবে? তো যাই হোক হচ্ছে পরে হচ্ছে মানে যেখানে পড়ে গেছিল সেখানে একজন লোক আরকি পাইছিল। তো আর পাশে যে আরেকজন ছিল সে বলছে যে আমি তো হচ্ছে ওনাকে চিনি, ওই দাদাকে চিনি। তো উনার ব্যাগটাই হয়তো পড়ে গেছিল। তো উনি আবার হচ্ছে পরে হচ্ছে মানে আমার বরের কাছে হচ্ছে ফোন দিছিল। ফোন দিয়ে উনি আবার হচ্ছে থানায় এসে হচ্ছে আরকি ব্যাগটা দিয়ে গেছে। তো আমি তো হচ্ছে যখন দেখলাম যে ও বাসায় আসছে ব্যাগ নিয়ে, তো তখন তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আসলে হচ্ছে যদি কোনো জিনিস হচ্ছে হারায় যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো আমি এর আগেও হচ্ছে জিনিস হারাইছিলাম, পাইছিলাম আবার, বাট কিছু একটা শখের জিনিস আমার ওটা হারায় নাই, ওটা হয়তো চুরি হয়ে গেছে সেইজন্যই আর পাইনি। সেই জিনিসটা হচ্ছে আমার আসলে অনেকটা শখের বা পছন্দের ছিল। তো যাই হোক, কি করব, কিছু নাই। আর আসলে ভাগ্য, যদি ভাগ্য ভালো থাকে তাহলে আসলে হারিয়ে যাওয়া জিনিসগুলো ফেরত পাওয়া যায়। তো যাই হোক, কি জিনিস নিলাম সেগুলো তো দেখিয়ে দিলাম। তো হচ্ছে জুতা কয়েকদিন আগে ছিঁড়ে গেছিল, সেটাও একটু কিনে নিলাম। আর হচ্ছে কিছু গজকাপড় কিনে নিছি। তো হচ্ছে মেয়ের জন্য একটি গজকাপড় নিয়ে নিছি। ওর জন্য কিছু হচ্ছে ফ্রক তৈরি করবো আরকি, হাতে কাজ করব। তো যখন কাজ করবো তখন তো অবশ্যই দেখাবো। যাই হোক হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।